এই বট রান্না করা কিন্তু এত সহজ না। আমার মানবটা বেস্ট। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটাও থাকছে আমার বরাবরের মতোই রান্নাবান্নার ভিডিও। আজকে কি কি রান্না করেছি আর দুপুরে সেই রান্না দিয়ে ভাত খেয়েছি, তো সেটাই থাকবে আমার আজকের এই ভিডিওতে। এদিকে রান্নাবান্না তো করেছি, তারপর রান্নাবান্না শেষে একটু বাইরেও গিয়েছিলাম, একটা ছোটোখাটো কাজ ছিল, তো সে কাজটাও করেছি, বাইরেও টুকটাক খাওয়া দাওয়া করেছি। তো সব মিলেই থাকছে আজকের আমার ভিডিও। তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর প্লিজ তোমরা সবাই ফুল ভিডিওটা দেখবা, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভালো না লাগলেও প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও। তো এই তো অনেক বকবক করে দিলাম, মানে ইন্ট্রোটা বেশ বড় হয়ে গেল। তো চলো এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। শীতের সকালের ঝলমলে রোদের সাথে সবাইকে জানাই শুভ সকাল। আরও একটা সুন্দর দিন শুরু করে দিলাম, আর দিন শুরু মানে আমার রান্নাবান্না শুরু। এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে তো বট রান্না করছি, এটা হলো গরুর ভুঁড়ি বা বট। তো সকালের মধ্যে অনেক কাজ করেছি, সেটা আর দেখালাম না, তো ডিরেক্টলি দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। আর এতে গরুর বটগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে মশলাপত্র যা লাগে সব দিয়ে এখন মাখিয়ে দিয়ে দিয়েছি। তো এটা রান্না হচ্ছে আজকে। এই বট সাথে আর কি কি রাঁধছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এই বটটা এটা রান্না হতে থাক, এরপর আমি এর সাথে আরো যেগুলো রান্না করব সেটাতে চলে যাই। ডাল রান্না করব। তো এটা হচ্ছে মুগ ডাল, এটা 1 প্যাকেট ছিল। এটা আমি পুরো ডালটাকে এখন ভেজে নিয়ে তারপর রেখে দিব। মানে প্রথমে একবারে ডালটা ভেজে রাখলে পরে ডালটা আর ভাজা লাগে না, মানে রান্নার সময় জাস্ট ডালটা বের করে এই ধুয়ে চড়াই দিলেই হয়, মানে চুলায় দিয়ে দিলেই হয়। তো এই জন্য প্রথমে আমি সব ডালগুলোকে এভাবে ভেজে রেখে দিব, যেহেতু এটা প্যাকেট, একদম প্যাকেট খোলা, তো ভাজা নাই। আর মুগ ডাল একটু ভাজতে হয় রান্নার আগে। আসলে কেন ভাজতে হয় এটা আমি জানি না, শুধু জানি যে মুগ ডাল রান্নার আগে একটু ভেজে নিতে হয়। তো ডালটা ভেজে নিই, তারপর যতটুকু লাগবে ততটুকু রান্না করে নেব। আর এইদিকে যে বটের এটা হচ্ছে চেহারা, এখনো হয়নি রান্না, এটা আরো অনেকক্ষণ কষাইতে হবে। এটা কেবল একবার কষানো হয়েছে, মানে যে কষাচ্ছি আস্ত চুলা দিয়ে প্রায় 2-3 বার কষাইতে হবে আর কি। তো এখানে আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে। যে ডালের মধ্যে এই কয়টা কাঁচামরিচ দিয়ে দিব সিদ্ধর সময়। আর এখন ডালটাই তো সিদ্ধ হতে থাক, আর এদিকে এটাও রান্না হচ্ছে। আমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ফুটে তারপর পানি দিয়ে দিব। এদিকে আমি বট কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছি, এই ঝোলটা আবার কমে আসলে তারপর আরেকটা কষানো হবে। এইদিকে আমার ডাল রান্না হয়ে গিয়েছে, এখন ডালটা বাগার দিয়ে দিব। এইরকম পাতলা পাতলা ডাল আমাদের সবারই খুবই বেশি পছন্দ। ডাল বাগারের জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরই ফাঁকে আমি আলুটা ভেজে নিচ্ছি, এটা বটে দিয়ে দিব। আর আলুগুলো আমি পুরোই বটের সাইজেরই কেটেছি। এই ভুঁড়িটা
এইটা রান্না করছি। তো এটা হচ্ছে আরো একবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটা বর্তমান অবস্থা এমন, একদম আস্তে, মানে যে জালটা, এখন জালটা একদম আস্তে দিয়ে রাখছি। এটা আস্তে আস্তে হচ্ছে, আর যত আস্তে আস্তে এটা জ্বালানো যাবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। আস্তে আস্তে এটা হচ্ছে আরো জাল হোক। আর আমি এদিকে আলু ভেজে রেখেছি, এটা আর একটু জাল হলে তারপর, মানে একটু জ্বালানো হলে এটা তারপর আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ আস্তে চুলাতে ভাজতে থাকবো। আর আমি এই যে আগে রসুন দিতে ভুলে গিয়েছি, মানে গোটা রসুন, এই রসুনটা মানে বটের সাথে জ্বালানো হলে খেতে এত বেশি মজা লাগে, তো এখন দিয়ে দিলাম। যেহেতু আরও কিছুক্ষণ সময় আছে, মানে আরও বেশ খানিকক্ষণ হবে, তো রসুনটা এখনই দিয়ে দিলাম, রসুনটা সিদ্ধ হয়ে যাবে সাথে। গোটা রসুনটা আসলে না দিলে পরে কি জানি একটা মিসিং লাগে, জন্য এখনই দিয়ে দিলাম। তো এটা রান্না হচ্ছে। আর এইদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি, এই গরম গরম ভাত দিয়ে বট, দুইটাই এখন আমার আপাতত চুলাই রান্না হচ্ছে। তো গরম ভাত দিয়ে আজকে হচ্ছে বট রান্না হচ্ছে, মানে গরম ভাত এক সাইডে রান্না হচ্ছে, আর এদিকে এই যে বট, গরম গরম ভাত দিয়ে বট খাওয়া হবে আজকে। আচ্ছা, তো এটা হতে থাক। এইদিকে আমি তো গোসল করে অপেক্ষা করছি, মানে বট রান্না হলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো তো ভিজা চুল, তো এখন বটের জন্য অপেক্ষা করছি। মানে আজকের ভিডিওটা গরুময় ভিডিও, মানে বটময় ভিডিও। তো এই তো অনেকক্ষণ ধরেই এটা জ্বালিয়ে নিয়েছি, এই যে প্রায় অনেকক্ষণ ধরে এটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন লাস্ট ফিনিশিং হচ্ছে এই যে এই ভেজে রাখা আলু, যেটা কিছুক্ষণ আগে ভেজে আমি রেখে দিয়েছিলাম, এটা এখন এর মধ্যে দিয়ে আমি আবার সুন্দর করে আস্তে চুলা দিয়ে এভাবে আবার জ্বালাইতে থাকবো, মানে রান্না করতে থাকবো আর কি। আলুও কিন্তু 50% সিদ্ধ হওয়া, কারণ ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে যায়। এটা এখন আমি এখানে দিয়ে রেখেছি, আর এটা এখন আস্তে ঢেকে দিব ঢাকনা দিয়ে দিয়ে। এই জালটা খুবই আস্তে, যে আস্তে করে জালটা দিয়ে থাকলো। এখন সুন্দর মতো আলু আর বটটা ভাজা ভাজা হোক। এই বট রান্না করা কিন্তু এত সহজ না ভাই, এটা বেশ কঠিন, মানে রান্নাঘরে থাকতে হবে যতক্ষণ এই রান্নাটা না হবে। এটা এখন বারবার নাড়তে হবে যাতে নিচে যে লেগে না যায়, আস্তে জাল দিয়ে বারবার আসতে হবে, নাড়তে হবে। উফ, কতবার যে আসলাম আর মানে এভাবে নাড়লাম। খেতে, এটা রান্না করতে এত সময় লাগে, আর খেতে মাত্র 10 মিনিট, কি বলবো, 10 মিনিটেই খাওয়া হয়ে যায়। আর রান্না করতে উফ, খাইতে এত মজা, আসলে মজার জিনিস খাইতে গেলে একটু একটু না অনেক বেশি কষ্ট করতে হয়, এত ইজি না। এই যে আবার নাড়লাম, নেড়ে এখন আবার এই যে ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ পরে সে আবার নাড়তে হবে, এইভাবেই নাড়তেই হবে, নাড়তে হবে, তারপর বট হবে। তো যাই হোক, এটা হতে থাক। বহুত প্রতীক্ষার পর রান্নাটা হয়ে গিয়েছে, এটা এখন মানে খাওয়ার জন্য একদম প্রস্তুত। খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে, এখন ভাত খাওয়ার পালা। তো চলো খাবার টেবিলে চলে যাই। আমি আগে নিয়েছি।
দুপুরে খাওয়ার পালা। আচ্ছা, ঠান্ডা করছে ভালো। ডাল দিয়ে, ডাল ভাত আর বট। আজকে কোনো কথা হবে না, শুধু মজা করে খাওয়া দাওয়া। অনেক টেস্টি, অনেক। ছেলে দিকে কোনো কথা নাই, সে খাবারটা এনজয় করছে, তাই না? আমার one of the best lunch ever. One of the Best lunch ever. পুরো প্লেট ফাঁকা। অনেক মজা করে খেয়েছি, তাই না? আজকে একটু ঝাল ঝাল হয়েছে বটটা, এই জন্য টেস্টটা একটু বেশি হয়েছে। মানে আমি আর আমার ছেলে দুজনে ঝাল খুব পছন্দ করি, এই জন্য আজকে অনেক বেশি মজা হয়েছে খেতে। তার প্লেট ফাঁকা, এদিকে আমারও প্লেট ফাঁকা। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় বাইরে বের হয়ে গিয়েছিলাম, একটা ছোট্ট কাজ ছিল। তো সেই কাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম মোমোর দোকানে। আর এখানকার এই চিজ মোমোটা আমার অনেক বেশি পছন্দ, আর মোমোটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো এই জন্য চিজ মোমো অর্ডার করেছিলাম, আর সাথে বারবিকিউ মোমোও নিয়েছিলাম। মোমোর সাথে খাওয়ার জন্য এই সসগুলা এত বেশি টেস্টি লাগে, আর এটা চিলি সস ছিল। তো আমার সব সসের মধ্যে এই চিলি সসটা দিয়ে মোমোটা খেতে অনেক বেশি মজা লাগে। মোট 3 রকমের আমরা মোমো নিয়েছিলাম, তার মধ্যে আমার সব থেকে বেশি মজা লেগেছে এই বাটারি মোমোটা। তো মোমো টোমো খাওয়া শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের আমার ফুল ভিডিও। তো তোমরা তো এতক্ষণ ধরে ফুল ভিডিওটা দেখলাম, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লেগেছে। আর ওই যে ভিডিওর প্রথমে বলেছিলাম যে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর ভালো না লাগলেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো একই কথা বারবার বললাম। তো এই তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো নেক্সটে আবার খুব এক্সাইটিং কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন আমাকে। আর সবাই আমাদের জন্য দোয়া করো, কারণ পৃথিবীতে আসলে আমার কাছে মনে হয় সব থেকে বড় সম্পদ হচ্ছে সুস্থতা। সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না করতে, মানে শরীর সুস্থ না থাকলে। শরীর বা মন দুটোই সুস্থ রাখা অত্যন্ত জরুরি। তো আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক, আর সবাইকেই সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখুক। তো সেই দোয়ায় আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।